বেনামাজি তোরা যারা ফজরের নামাজ পড়ো না, তোদের মতো ডাকাতের জন্য সূর্য ওঠে না। সূর্য ওঠে আমার ওই মাসুম বাচ্চাদের জন্য। যেদিন তাহাজ্জুদ বন্ধ হবে, যেদিন জিকির বন্ধ হবে, যেদিন কোরআন তিলাওয়াত বন্ধ হবে, যেদিন মাদ্রাসার এই দরস বন্ধ হবে, যেদিন এই 8-10 বছরের মাসুম বাচ্চাদের রাতের 4টা বাজের কোরআন তিলাওয়াতের হেফজখানার আওয়াজ বন্ধ হয়ে যাবে, আল্লাহর কসম সেদিন আর সূর্য উঠবে না, চাঁদ উঠবে না। আল্লাহর বান্দারা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ও মুসলমানেরা, নিজ নিজ বিল্ডিং এর ফাইলিং এর চাইতে নিজ নিজ মহল্লার মাদ্রাসাকে তার চাইতে বেশি গুরুত্ব দিও। মাদ্রাসা থাকবে, তোমার গোটা মহল্লা নিরাপদ থাকবে, কসম খোদা। কারণ আমরা যখন গোটা মহল্লাবাসী ঘুমাই, মাদ্রাসার তালেবে ইলম রাতের 4টা বাজে, ঠান্ডা শীত আর কুয়াশার মধ্যে 8-10 বছরের ছোট্ট মাসুম বাচ্চা বছরের 12 মাস আল্লাহকে সেজদা করে তাহাজ্জুদ পড়ে এই কোরআন নিয়া ছোট্ট মাসুম বাচ্চা হাফেজ সাহেবের কাছে সবক শুনাইতে বসে। আর অথচ 40 বছরের, 50 বছরের, 30 বছরের জওয়ান মানুষ বছরের পর বছর ফজরের নামাজ না পড়ে সারা রাত সকাল 8টা পর্যন্ত ঘুমায়। আছে না এমন নাফরমান? কথা বলেন না কেন? তাহলে ওই নাফরমানদের কারণে সূর্য ওঠে। আরে ডাকাত, তোরা তো ঘুমে থাকস, তোরা লেগে সূর্য উঠবে কেন? হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনে যেখানেই নাফরমানি হয়, ওই জমিন, ওই মাটি আল্লাহকে বলে, আল্লাহ মালিক, আমারে শুধু আমার বিছানা একটু পাল্টাইতে দাও। তোমার এই বান্দা নাফরমানি করছে, আমার উপরে দাঁড়ায়া জিনা করছে, ব্যভিচার করছে, মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখছে ঘন্টার পর ঘন্টা। মাওলা, আমি জমিনের আর সহ্য হয় না, আমারে শুধু একটু অনুমতি দাও আল্লাহ, আমি একটা উল্টানি দেই, আমি শুধু একটা উল্টানি দেই। আমার জমিনের নিচের মাটি উপরে তুলে দেই, উপরের মাটি নিচে নামায় দেই। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, নিচের গুলো উপরে তুলে দেব, উপরের গুলো নিচে নামায় ফেলবো, আর তোমার ওই নাফরমানকে ডুবাই লাবো, ধসে ফেলবো। আল্লাহ, আমি কারুনকে জমিনে নামায় নিছি, নিচের দিকে টেনে নিছি। আল্লাহ, আমি কওমে লূতকে পুরা বস্তি, পুরা মহল্লা, পুরা এলাকা, তাদের চতুষ্পদ জন্তু জানোয়ার, তাদের ঘর বাড়ি, তাদের আসবাবপত্র, নারী পুরুষ কোলের বাচ্চা সহ আমি জমিন উল্টায়া দাফন করে দিছি। এই নাফরমানকে আমি উল্টায় দিতে চাই। বিশ্বাস করেন, প্রত্যেকটা গুনার পরে জমিন এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, কিন্তু আল্লাহ তখন বলে, না জমিন, তুমি বানাও নাই, আমি বানাইছি, আমি বানাইছি। চোখ আমি লাগাইছি, নাক আমি লাগাইছি, কান আমি লাগাইছি। এরে বান্দা, আল্লাহ বলে, জমিন, আমি 1 দিন 2 দিনে না, 9 মাস লাগাইয়া তারে তার মায়ের পেটে আমি মাওলা সাজাইছি। এত কষ্টের সাজানো পরে আমি ধ্বংস করি কেমনে? আরে আমি কেমনে